আপনাদের কি ঠিকঠাক ঘুম হচ্ছে না, ঘুমের সমস্যায় ভুগছেন? তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। এই ভিডিওটাতে আমি আলোচনা করব কোন 5টা উপায় অবলম্বন করলে আপনারা এই ঘুমের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এবং কোন সময়টায় আপনাদেরকে ডাক্তারের কনসালটেশন নিতে হবে এবং মেডিসিন খেতে হবে। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর বিনয় দত্ত, কনসালটেন্ট হোমিওপ্যাথ অ্যান্ড ডিরেক্টর অফ কসমিক হোমিও কেয়ার। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। সবার প্রথমে আপনাদের ঘুমের টাইমটা ফিক্স করুন। ভ্যারিয়েবল টাইমে ঘুম হলে, অর্থাৎ কোনোদিন 10টার সময় ঘুমোচ্ছেন, কোনোদিন 11টার সময় ঘুমোচ্ছেন, কোনোদিন 12টার সময় ঘুমোচ্ছেন, এরকম করে যদি আপনাদের ঘুমের প্যাটার্নটা হয় তাহলে কিন্তু বডি সেই টাইমের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারবে না, কারণ আমাদের বডি একটা রিদমে চলে। ফলে কিন্তু আপনারা এই ঘুমের সমস্যা থেকে কোনোভাবেই বেরোতে পারবেন না। তো আপনারা নিজেদের সুবিধা মতো একটা ঘুমের টাইম ফিক্স করুন। চেষ্টা করবেন সেটা যেন 11টার মধ্যেই হয় এবং প্রত্যেকদিন ঠিক সেই টাইমটাতে আপনারা ঘুমোতে যান। তাহলে বডি নিজেকে অ্যাডজাস্ট করতে সুযোগ পাবে এবং আপনাদের ঘুমটা কিন্তু ভালো হবে। দ্বিতীয়ত, ঘুমোতে যাওয়ার অন্তত 2 ঘন্টা আগে থেকে কোনো রকম টিভি বা মোবাইল দেখবেন না। আমরা জেনারেলি মোবাইলে বা টিভিতে যদি কোনো রকম এমন কন্টেন্ট দেখি যেটা আমাদেরকে অতিরিক্ত পরিমাণে এক্সাইটেড করে দিচ্ছে, হতে পারে আমরা খুব বেশি আনন্দিত হয়ে যাচ্ছি, হতে পারে আমরা খুব বেশি দুঃখী হয়ে যাচ্ছি, বা আমরা খুব বেশি ভয় পেয়ে যাচ্ছি কোনো একটা কন্টেন্ট যদি দেখি আর কি টিভি বা মোবাইলে, তাহলে সেটা কিন্তু আমাদের ব্রেনটাকে এক্সাইটেড করে দেয়। ফলে আমাদের ব্রেন কিন্তু তখন নিজেকে আর ঘুমের জন্য প্রিপেয়ার করতে পারে না, আমাদের বডিটাকে প্রিপেয়ার করতে পারে না। ফলে আমাদের ঘুমটা কিন্তু ডিস্টার্ব হবে এবং ডিলেইড হবে। তাই ঘুমোতে যাওয়ার অন্তত 2 ঘন্টা আগে কোনো রকম মোবাইল বা টিভি আপনারা দেখবেন না। 3 নম্বর পয়েন্ট হলো, ঘুমোতে যাওয়ার অন্তত 3 ঘন্টা আগে থেকে কোনো রকম চা বা কফি আপনারা খাবেন না। আপনারা জানেন যে চা কফি খেলে আমাদের যে ঘুম ভাবটা থাকে সেটা কেটে যায়। ফলে চা কফি কিন্তু আমাদের ঘুমটাকে হ্যাম্পার করতে পারে। তাই ঘুমোতে যাওয়ার অন্তত 3 ঘন্টা আগে থেকে কোনো রকম চা কফি আপনারা খাবেন না। 4 নম্বর পয়েন্ট, অনেকের অভ্যাস আছে রাত্রেবেলা লাইট জ্বালিয়ে ঘুমানোর। লাইট জ্বালিয়ে ঘুমোলে কিন্তু ঘুমটা ঠিকঠাক করে আসবে না। তার কারণ হলো, আমাদের শরীরে একটা হরমোন আছে যেটার নাম মেলাটোনিন। এটা কিন্তু অন্ধকার ঘরে বা আলো আঁধারি ঘরে কিন্তু আমাদের শরীরে সিক্রেশন হয় এবং এটাই আমাদের একটা কোয়ালিটি ঘুম তৈরি করার জন্য সাহায্য করে। তো সুতরাং আপনারা লাইট জ্বালিয়ে রাখলে সেই মেলাটোনিন হরমোনটা ঠিকঠাক করে সিক্রেশন হবে না, ফলে কিন্তু আমাদের ঘুমটাও ডিস্টার্ব হবে, বারবার করে ঘুমটা ভেঙে যাবে বা কোয়ালিটি স্লিপ কিন্তু হবে না। তাই ঘুমের জন্য একটা অন্ধকার ঘর বা আলো আঁধারি ঘর কিন্তু। 5 নম্বর পয়েন্টটা হলো অ্যাংজাইটি বা কোনো রকমের উত্তেজনা। আমরা যারা খুব অ্যাংজাইটিতে ভুগি বা কোনো একটা খুব টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, এই যে একটা স্ট্রেস কন্ডিশন, এই সময় কিন্তু বডি একটা ডিফেন্সিভ মেকানিজমে থাকে। ফলে এই সময় কিন্তু আমরা রিল্যাক্স হতে পারি না এবং আমাদের ঘুমটা ঠিকঠাক করে হয় না। তাই যদি আপনার খুব মেন্টাল স্ট্রেস থাকে বা খুব অ্যাংজাইটিতে আপনারা ভুগছেন এরকম হয়, তাহলে চেষ্টা করুন একটা মেডিটেশনের হ্যাবিট তৈরি করার জন্য। ঘুমোতে যাওয়ার আগে অন্তত যদি 15-20 মিনিট বা আধা ঘন্টা একটা মেডিটেশন আপনারা করতে পারেন, আপনাদের অ্যাংজাইটি লেভেলটা, আপনাদের স্ট্রেস লেভেলটা কিন্তু অনেকটা কমে যাবে এবং সেটা আপনাদের একটা আদর্শ ঘুম বা কোয়ালিটি স্লিপের জন্য কিন্তু আপনাদের বডিকে প্রিপেয়ার করবে। এই পদ্ধতিগুলো অবলম্বন করার পরেও যদি আপনাদের ঘুমের সমস্যাটা না যায়, তাহলে কিন্তু এটা একটা ডিজিজ স্টেটের দিকে চলে যায়, যেটাকে আমরা বলি ইনসমনিয়া। এই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী আপনাদেরকে ওষুধ সেবন করতে হবে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং এরকম ভিডিও আরো দেখতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।